রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখানেই থাকো না কেন অবশ্যই ভালো আছো, আর আমিও ভালো আছি। তমালির সাতকাহন চ্যানেলে নতুন আর একটা ব্লগ নিয়ে আজ রবিবার আমি তোমাদের কাছে এসে গেছি একদম সকাল সকাল 6:30টার সময়। তো আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি। প্রথমেই বাসি জামা কাপড় ছেড়ে চুল আঁচড়ে ঘরের জানলাটা খুলে দিলাম। জানি সকালবেলা খুব ঠান্ডা হাওয়া ঢোকে, কিন্তু সবাই তো ঘুম থেকে উঠে গেছে, তাই জানলাটা খুলে দিলাম। জানলা না খুললে না ঘরটা যেন একটা অগোছালো মনে হয়, জানলাটা খুললে একটা ফ্রেশ হাওয়া ঢুকবে, খুব ভালো লাগে তাতে। তারপরে রান্নাঘরে চলে গেছি। আর একটা কথা বলতেই ভুলে গেছি, যে আমি সবার আগে চাটা করে নিয়েছিলাম অফ ক্যামেরাতেই। এখন ওরা ঘুম থেকে উঠেছে বলে সবার জন্য গরম জল করে দিতে হচ্ছে। বিশেষ করে আমার বর উঠেছে, তার জন্য গরম জল করে দিলাম। এবার গরম জল করার পরেই আমার বিভিন্ন রকম কাজ পরপর করে চলে আসবে। চাটা আগে করে রেখেছিলাম বলে একটুখানি গরম করে দিলাম। খুব একটা ফোটাই না চাটা, গরম চা মানে চা গরম করার পরে খুব একটা ফোটাই না, হালকা একটু গরম করার পরে আমি দিয়ে দিই। আর এদিকে আমার শ্বশুর মশাই চা খাবেন বলে চিনি দিয়ে দিলাম। আমার বর চিনি ছাড়া চা খায়, আমার শ্বশুর মশাই চিনি দেওয়া চা খায়। আর আমার বর বিস্কিট খায় না, সকালবেলাটা ওই চা দিয়ে মুড়ি দিয়ে খায়, তাই দিয়ে দিলাম। আর অন্যান্যরা সবাই বিস্কিট দিয়েই খায়। তো এখন দেখো আমার বর আর পাবলু উঠোনে বসে একটু রোদ পোহাচ্ছে, আর আমার মেয়ে বলল যে মা আমায় কফি করে দাও, আমি তাই দুধ বের করে একটু কফি করে নিলাম। তো দেখো হয়ে গেছে, মেয়ে পড়তে বসেছিল ঘরেতে, তাই ওকে কফিটা আর বিস্কুটটা দিয়ে গেলাম। পরীক্ষা চলছে তো, সোমবার দিন ম্যাথ আছে, তার জন্যে। তো তারপরে আমি ফুল তুলতে চলে গেছি, কারণ ফুলটা আবার বেলার দিকে হলে নেতিয়ে যায়। যদিও এখন শীতকাল, খুব একটা নেতাবে না। এমন সময় দেখো বাজারও এসে গেছে, আমার শ্বশুর মশাই বাজার নিয়েও চলে এসেছে, তো বাজারগুলো বের করে নিলাম। আমার মেয়ে মাছের জায়গাটা রেখে দিল, মানে মাছও এনেছিল, চিংড়ি মাছ, সেটাও রেখে দিয়েছে। আর এদিকে আমি বাজারগুলো বের করে নিচ্ছি, আর ওদিকে দুধও এনেছে। দুধের ব্যাগ থেকে দুধটাও বের করে নেব। ভাবছি ফ্রিজের সামনে গিয়ে দুধটা বের করব। তো বাজারগুলো সবই ঢালা হয়ে গেছে, আলাদা আলাদা করে সরিয়ে রাখি, কারণ গোছাতে সুবিধা হবে, তাই একেবারে গুছিয়ে ফ্রিজে তুলে রাখবে। আলুটা তো তোলা হয় না, ঝুড়িতে থাকে, আর অন্যান্য জিনিসগুলো সবই ফ্রিজে রাখা হয়। তাই আমি এখন থেকেই সবকটা সবজি আলাদা আলাদা করে গুছিয়ে রাখছি, তাতে সুবিধেও হয় সবকিছু। আর এইদিকে দেখো এই ব্যাগের মধ্যে দুধ আছে, তো দুধের ব্যাগ থেকে দুধটা বের করে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেব। সকালবেলা ফ্রিজটা বন্ধ করেছি, কারণ দুধগুলো বের করা যাচ্ছে না, এতটাই বরফ হয়ে গেছিল তাই। তো আমার দুধও ঢোকানো হয়ে গেল বাজার থেকে আনা। এখন ভাবছি ফুলকপিটা এনেছে, ফুলকপির পাতাগুলো না ভীষণ ফ্রেশ পাতা ছিল। তো ভাবলাম যে আজকে যদি একটুখানি পাতা বাটা যায়, ফুলকপির পাতা বাটা যায়, তাহলে খুব ভালো লাগে। আমি, আমার মেয়ে, আমার শাশুড়ি মা ভীষণ ভালোবাসি খেতে। এত ভালো লাগে না, মানে গরম ভাতে মানে পুরো ভাতটাই উঠে যাবে, এতটাই ভালো লাগে। তাই ফ্রেশ পাতা থাকলে না লোভ সামলাতে পারি না। ফুলকপিটা রেখে দিলাম, পাতাগুলো কেটে রাখলাম। তারপরে আমি ঘর মুছতে চলে এসেছি। এই দেখো আমার মেয়ে পড়াশুনো করছে, অঙ্ক প্র্যাকটিস করছে। তো যত তাড়াতাড়ি সম্ভব, দেখেছো আমার পাবলু কত কথা শুনে, উঠতে বললাম উঠেও গেল। তো যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো মিটিয়ে তারপরে রান্নাঘরে যেতে পারলেই বাঁচি আর কি। তো ঘরগুলো আমার মোছা হয়ে গেল। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো ঘরটাও মোছা হয়ে গেল। এদিকে মা খেতে ডাকছে যে তাড়াতাড়ি খেয়ে নাও, দুপুর 1:30 2টো বাজে। তো আমরা খেয়েও নিলাম ভাত, গরম গরম ভাত, ওদিকে লাউ চিংড়ি আর মাছের ঝোল দিয়ে। এখন 4:05 বাজে, আর হনুমান এসেছে, তার জন্য এরকম করছে। পাবলু, হনু, পাবলু এই যে
কোলে বাচ্চা কি করছে? তোদেরকে তাড়িয়েই ছাড়বে রে, তোদেরকে তাড়িয়েই ছাড়বে। বাচ্চাটা কোথায়? ওই দেখো বাচ্চাটা ছবি তোলো, ছবি তোলো। ও বাবা, আর একটা, এই দেখ এদিকে টাকা এই বিট। তুলে দাও, তুলে দাও, তুলে দাও। তোর ওরকম করলে উঠে যাবে। হ্যাঁ, ভিডিওই হচ্ছে। ওই দেখ পাবিউ। ও ও ভাবছে ওখানে উঠে যদি ও ওঠাতে পারে, উঠতে পারে। কি অবস্থা! কি বুড়ো, পড়ে যাবি তুই। ঘর থেকে কুই 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 করে যাচ্ছে। আর একটা দেখো, দাঁড়িয়েই ছাড়লো। ও কোথায় যাবে ভেবে পাচ্ছে না সত্যি। ওই দেখ, হ্যাঁ এটা ভিডিও করছি, রিল বানানো হয়ে গেছে আমার। দেখো অবস্থা দেখেছো, বিকেলবেলা ছাদেতে এক গাদা হনুমান, আর আমার পাবলু ঘরেতে কুই 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 করেই যাচ্ছে। এখন বাজে প্রায় 4:20 মতন। আমার পাবলু হনুমান ধরতে উঠেছে, বীর পালোয়ান একদম। আমাদের ছাড়া কিছু চলে না ওর। হনুমানগুলো গাছের উপরে রয়েছে, আর ও এদিক ওদিক এদিক ওদিক করে যাচ্ছে। তাই ভাবছি ঘর থেকে কেন এত কুই 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 করে যাচ্ছে। ও ভাবছে যে কতক্ষণে দরজাটা খুলবো আর ও বেরিয়ে আসবে, বেরিয়ে এসে হনুমানদের ধরবে। হনুমান তো ধরতে পারে না, বীর পালোয়ান একদম। আমাদের ছাড়া এক পাও চলতে পারে না। ওই যে যাচ্ছে, এদিক ওদিক এদিক ওদিক ঘুরছে। হনুমান রয়েছে কি আর? রয়েছে, গাছের উপরে রয়েছে। হাঁপিয়ে গেছে, তাও ওর কোনো রেহাই নেই। চলো আয়, চলে আয় বুড়ো, চলে আয়, চলে আয় আয় আয়। তো দেখো দুপুরে রেস্ট নিয়ে উঠেছি, তারপরে একটু চা টা খেয়ে সন্ধ্যাবেলা, এখন প্রায় রাত 9টা বাজে। 9টার সময় ভাবলাম যে আলমারির এই সাইডটা তো গোছানোই হয়নি। আগের দিন তো তোমাদের দেখালাম একটা সাইড গুছিয়েছি, কাপড়ের দিকটা, আর এদিকে সাদা কাপড় সায়া এই দিকটা না গোছানোই হয়নি। তাই গুছিয়ে নিলাম একটু। তো গুছিয়ে নিলে কি হয় বলতো, বেশ অনেকটা জায়গা থাকে। আর কি অবস্থা, এদিকে সোয়েটার ওদিকে শাড়ি, মানে এক গাদা হয়ে রয়েছে। তাই ভাবলাম না না, এরকম কুড়েমি করলে চলবে না, আজকেরটা আজকেই গুছিয়ে নিতে হবে। প্রতিদিনই ভাবি আজ করব কাল করব, এই করে করে না কিচ্ছু করা হয় না জানো তো। এ দেখো এগুলো লাল পাড় সাদা শাড়ি, এগুলো জানো তো আমার মায়ের বেশিরভাগ শাড়ি, তাছাড়া আমার মেয়ের নাচের শাড়ি আছে। যাকগে, আর জানো তো এই সমস্ত শাড়িগুলো না পর পর করে সুন্দর করে গুছিয়ে রাখলে না একটা কি সুবিধা হয়, যখন দরকার তখন ঠিকঠাক মতো পাওয়া যায়। নইলে এদিক ওদিক ভাঁজ করেই রাখবো, কিন্তু এদিক ওদিক রাখলে না সময়ের মতন, মানে সময়ে ঠিক জিনিসটা ভালোভাবে পাওয়া যায় না। আর শাড়িগুলো বেশ গুছিয়ে রাখলে বেশ একটা পরিপাটি হয়ে থাকে, কোনো রকম এবড়ো খেবড়ো থাকে না আর কি, মানে দলা মোচড়া পাকিয়ে থাকে না, লাট হয় না। তো এই শাড়িগুলো এভাবে রেখে দিলাম। আর
সায়াগুলোও জানো তো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম, যাতে যখন যেই শাড়িটা পরবো সঙ্গে সঙ্গে যেন সেই সায়াগুলো পেয়ে যাই। আর একদিন ব্লাউজের তাকটা আমাকে ভালো করে গোছাতে হবে। ব্লাউজগুলোও এরকম অগোছালো হয়ে রয়েছে। আসলে কি বলতো, শাড়ি তো বেশি পরা হয় না, যার ফলে না এগুলো অগোছালো হয়ে থাকে। প্রতিদিন ভাঁজও করা হয় না, প্রতিদিন গুছিয়েও রাখা হয় না। ভাঁজ করা থাকে, বাট গুছিয়ে রাখা হয় না। তো যাকগে, আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। পাশে থেকো, অবশ্যই আমারও ভালো লাগবে খুব। আর যে যেখানেই থাকো না কেন ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন এইটুকুই। আবার পরের দিন আর একটা নতুন ব্লগ নিয়ে আমি আবার তোমাদের কাছে আসছি। দেখেছো, এগুলো গোছাতে গোছাতে প্রায় রাত 10টা বেজে গেছে। তো মা ওইদিকে খেতেও ডাকছে, আর এদিকে আমাকে গোপালকেও খেতে দিতে হবে। তো আজকের মতো এইটুকুই, কালকে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। টাটা।